দর্শক, চলন বিলের দিনের রূপ যতটা শান্ত, এর রাতের রূপ ঠিক ততটাই গভীর আর রহস্যময়। জেলেরা বলে এই বিলের জলের নিচে নাকি লুকিয়ে আছে শত শত বছরের পুরনো না বলা কাহিনী, কিছু অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস। এই গল্পটা আমাকে শুনিয়েছিলেন একজন বৃদ্ধ জেলে, যার জীবন কেটেছে এই বিলের বুকেই। সেটা ছিল এক অমাবস্যার রাত। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। বিলের পানিও সেদিন ছিল অস্বাভাবিক রকমের শান্ত। বৃদ্ধ জেলে তার ছোট ডিঙ্গি নৌকা নিয়ে বিলের গভীরে গিয়েছিলেন মাছ ধরতে। মাঝরাতে হঠাৎ তার কানে ভেসে আসে এক অদ্ভুত কান্নার শব্দ। কিন্তু এই কান্না কোনো সাধারণ মানুষের নয়, যেন কোনো বাচ্চা মেয়ের করুণ আর্তনাদ। কান্নার শব্দটা আসছিল বিলের মাঝখানের এক হিজল গাছকে কেন্দ্র করে। জেলেরা বিশ্বাস করে ওই গাছে নাকি এক মেছো ভূত বা জলকুমারী আত্মা বাস করে, যে রাতের গভীরে কান্নার সুরে জেলেদেরকে ডেকে নিয়ে যায়। বৃদ্ধ জেলে ভয়ে বৈঠা অন্যদিকে ঘোরাতে ঘোরাতে দেখলেন তার নৌকার সামনেই পানের ভিতর থেকে উঠে আসছে এক জোড়া ধবধবে সাদা হাত। ভয় তার গলা শুকিয়ে গেল। হাত দুটো যেন তাকেই ডাকছে পানির গভীরে তাদের রাজ্যে নিয়ে যাওয়ার জন্যে। বৃদ্ধ জেলে চোখ বন্ধ করে শুধু আল্লাহকে ডাকতে লাগলেন। কিছুক্ষণ পর চোখ খুললেন, সামনে আর কিছুই নেই। কিন্তু সেই বাচ্চা মেয়ের কান্নার শব্দটা তখনও বিলের বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল। সেই রাত থেকেই ওই বৃদ্ধ জেলে আর কোনোদিনই অমাবস্যার রাতে বিলের গভীরে মাছ ধরতে যাননি। চলন বিলের মানুষ আজও বিশ্বাস করেন ওই কান্না কোনো সাধারণ শব্দ নয়, ওটা হলো বিলের অতৃপ্ত আত্মার কান্না, যা আজও গভীর রাতে তার সঙ্গীকে খুঁজে বেড়ায়।